গুড মর্নিং বন্ধুরা। তো চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। এই দেখুন, আমি ট্রেতে চাষ করেছি মেথি পাতা, মেথি শাক, যেটা অসাধারণ এবং অনেক উপকারী। আর এগুলো দেখছেন ক্যালেন্ডুলা, ছোট্ট ছোট্ট টবে আমি এই গাছগুলো লাগিয়েছি। এটা দেখছেন, এটা হচ্ছে পিটুনিয়া। এর আরও অনেক কয়েকগুলো আরও রয়েছে, ফুল এখনও আসেনি, আমি একটু দেরি করে লাগিয়েছি। আর এদিকে আমার পিছনে অনেক এলোমেলো করে সাজানো রয়েছে, হলেও তাও কিন্তু আমি রেখেছি। দেখুন গাছগুলো, এটা হচ্ছে ধনেপাতা হয়েছিল। আর ওই দিকে দেখছেন, এদিকে ফলের পেটির মধ্যে দেখুন, এখানেও অনেক রকমের পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার মেথি, ধনেপাতা, আদা। আর ওই দিকে সামনে নিয়ে যাচ্ছি, দেখতে পাবেন অনেক চন্দ্রমল্লিকা হয়েছে। চন্দ্রমল্লিকার তো শেষই নেই, আমি যে কোনো জায়গায় একটু একটু করে লাগিয়ে দিয়েছি। ছোট্ট একটা টবে লাগিয়ে দিয়েছিলাম, তো সুন্দর, মানে অনেক অনেক জায়গায় লাগিয়েছি। যেখানে একটা গাছ আছে সেখানেও আমি একটু চন্দ্রমল্লিকা রেখেছি, ফুল ফুটেছে। আর এটা দেখছেন, এটা হচ্ছে কী গাছ বলুন তো? এই ফুল, এটা পাথরকুচি পাতার ফুল। এই দেখুন, এই হচ্ছে পাথরকুচি। এটার প্রত্যেকবারেই মোটামুটি একেবারে বেশ সুন্দর একটা ফুল ফোটে, বেশ ভালো লাগে, অসাধারণ। আর চন্দ্রমল্লিকা প্রায় শেষ হতে চলেছে। আর এই দেখছেন, এ হচ্ছে গাঁদা ফুল। গাঁদার তো আরও ভালো রয়েছে, কিন্তু প্রায় শেষ হচ্ছে। এই দেখুন, মাটি কম, অথচ গাঁদাটা দেখুন কত ভালো, দারুণ হয়েছে। তো আর এই দেখুন, এটা কি বলুন তো? রজনী। চন্দ্রমল্লিকার মাঝেই রজনী গাছটা রয়েছে। তো দেখুন কত সুন্দর একটা স্টিক উঠেছে। এটা যখন মানে ফুলটা যখন সাদা ফুটবে, তখন ছাদে আসলে গন্ধে মো মো করবে, এত সুন্দর একটা ফুল, ভীষণ সুন্দর। আর এ দেখছেন, এই দেখুন, এই ফুলগুলো কিন্তু এখনও শেষ হয়নি, এখনও ভালো আছে, কিছু কিছু ভালো রয়েছে। এটা গাঁদা ফুল, এই কালারটা দেখুন, চন্দ্রমল্লিকার কালার। নিচে আর একটা কালার রয়েছে, সেটা আমি আপনাদের দেখাতে পারছি না। এই দেখুন, এই কালারটা দেখলে মন ভরে যাবে, অনেক সুন্দর, অনেক অনেক ভালো। আর একটা কালার রয়েছে, সেই কালারটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। এই দেখুন, যেখানে পেরেছি সেখানে লাগিয়ে দিয়েছি। এই দেখুন, আমার এখানে এই গাছটা হচ্ছে নাগচম্পা। তো নাগচম্পার মাঝখানে দেখুন, এই দেখুন পাতার গাছের গোড়ায় এই দেখুন লাগিয়ে দিয়েছি, এই একটা, এই একটা, এই একটা, মানে অনেক অনেক লাগিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই দেখুন, অসাধারণ একটা, কি বলুন তো এটা? এটা হচ্ছে বাগানভিলিয়া। ছোট্ট টবের মধ্যে এটা লাগিয়েছি, পরে আমি চেষ্টা করব এটাকে একটু বড় জায়গায় দেওয়ার জন্যে। আর ফুলের গাছের তো শেষ নেই। এটা দেখুন, এটা হচ্ছে, এটা কি বলুন তো? স্নেক। এটা আমার বাইরেও রয়েছে, ঘরের মধ্যেও আছে। আর এই যে একটা দারুণ সুন্দর গাছ, এটাকে বলা হয় হাড় ভাঙা লতা। এটাও অনেক উপকারী, তাই আমি এটা রেখে দিয়েছি। কয়েকদিন বাড়িতে ছিলাম না, তাই গাছটাকে দেখুন কেমন করেছে। জল হালকা দিতে হয়, অনেক জল লাগে না, কিন্তু তবুও জলটা দিতে হয়। তো যেহেতু অনেকটা এদিকে চলে এসেছি, তো আপনাদের বলেছিলাম যে আর একটা চন্দ্রমল্লিকা ভীষণ সুন্দর আছে, তো সেটাকে আমি একটু দেখাবো আপনাদেরকে। চলে এসেছি, এই দেখুন, দেখতে পাচ্ছেন কালারটা? অসাধারণ, দারুণ সুন্দর। এটা না দেখলে আর
আপনার এ হবে না, মানে মনটা এত ভালো লাগে, এত সুন্দর কালার, অসাধারণ। আর এই যে আমার জলের ট্যাঙ্কির পাশ দিয়ে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা রয়েছে, প্রচুর। এই যে এরকম ছোট্ট ছোট্ট টবে আমি লাগিয়ে রেখেছিলাম, কিন্তু সেই ফুল প্রায় শেষ হচ্ছে। আর যাই হোক, আরও অনেক কালারের এই যে ক্যালেন্ডুলা আছে, এই দেখছেন, এগুলো আমি একটু দেরি করে লাগিয়েছি, কিন্তু এটা ফুটবে, ফুল ফুটতে শুরু করেছে। দেখুন কত সুন্দর কালার। আর যখন ফুটে যাবে, ওটা কুড়ি দেখালাম, যখন ফুটবে দেখুন, অসাধারণ, ভীষণ ভালো। তো বন্ধু, রাখছি এবার, আবার নতুন কিছু যখন তৈরি করব অবশ্যই দেখাবো। আরও অনেক দেখানো হয়নি, আমি ধনে পাতা অনেক জায়গাতে দিয়েছিলাম, তার ভিতরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে, এই দেখুন, দেখা যায়। ওকে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।